হঠাৎ করে যখন ঘুমটা ভাঙলো দেখলাম অলরেডি 5:46 বেজে গেছে। তো ভাই ঢুকে গেছে, ও 4টে নাগাদ ঢুকেছে ভোর রাত। ও এসে ভাত খেয়েছে, তাই সকালবেলা বলল পেটটা ভার আছে, কিছু খাবে না। তো হানি লেমন ওয়াটার করে দিতে বলল, সেটাই খেয়েছে। আর আমি তার সাথে একটু হরলিক্স করে নিয়েছিলাম। তো অনেক দিন পর ভাই এসেছে, ওকে আমি প্রায় তাও 2 মাস পরেই দেখলাম। কিন্তু আমার ছেলে যখন ঘুম থেকে উঠেছে, ওর মামাকে প্রথমে চিনতে পারেনি। ও খুবই ভয় পাচ্ছিল, একদমই ওর কোলে যেতে চাইছিল না। জানি না ওর কেন এতটা অচেনা লাগছিল, শুধু কেঁদে কেঁদে উঠছে, কিছুতেই ওর পাশে যাবে না, আমার কাছেই চলে আসবে। তো ঠিক আছে, আমি ওকে কোলে নিয়েই আজকে সব কাজ করলাম। কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে, আমার কুক আজকে আসেনি। তো কি করা যাবে? তো ভাই বলল যে ঠিক আছে দিদি, তোকে আজকে আর কিছু বানাতে হবে না, চল আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো যেই কথা সেই কাজ, আমি আমার ছেলেকে রেডি করে দিলাম। আমার এই ক্যাপগুলো ভীষণ পছন্দের, আর আমিও এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছি। অনেক দিন পরে ভাইকে নিয়ে বেরোচ্ছি আজকে। তাদের নিয়ে যখন বেরোই, এই ক্যাঙ্গারু ক্যারিয়ারটা ভীষণ সেফটি আর খুবই কমফোর্টেবল, তো ওটাই আমি ক্যারি করি। এদিকে দেখলাম আজকে ওয়েদারটা ভালো, ঠিকঠাকই আছে, একটু হিউমিড আছে, তবে মেঘলা, তবে মন্দ নয়। অলরেডি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে লিটল ভিলেজ, এটা আমাদের গুন্টুরে যে থাকে, গুন্টুরের পাশেই হচ্ছে মঙ্গলাগিরি। তো এইখানেই এই লিটল ভিলেজ, এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমরা এখানেই এলাম। ভেতরের দিকে যখন যাচ্ছি দেখলাম বেশ অ্যাম্বিয়েন্সটা কিন্তু সুন্দর, আর চারিপাশে গাছপালাতেও ভর্তি। আমার তো বেশ ভালোই লাগলো, একটু শান্ত পরিবেশ। দুপুরবেলাটা একটু শান্তই ভালো লাগে আমার। তো ওই চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। গাছপালাও রয়েছে, আর কিছু কিছু ওদের ডেকোরেশন রয়েছে, মানে পুরোটাই দেখলাম গাছের ওপরে। কিছু পাখির বাসা ডিজাইন করা ছিল, আর এদিকে ভেতরে ওদের ব্যবস্থা ছিল, আর বাইরেও ছিল। গরম বলে বাইরে বসলাম না, ভেতরেই এলাম। ভেতরে এরকম করে ওপরে কিছু দড়ি দড়ি দিয়ে এরকম একটা অ্যাম্বিয়েন্স করা ছিল, যেটা বেশ সুন্দর। আর ও তো একটু খুশি হয়েছে বাইরে এসে, কিন্তু যেহেতু মামার সাথে এখনও কমফোর্টেবল হয়ে ওঠেনি, তাই মনটা মাঝে মাঝে একটু খুঁতখুত করছিল, একা থাকবে না। তো ওয়েটারদের সাথেও প্রথমে খেলা করলো। এদিকে আমাদের এসে গেছে আজকে বাটার অ্যান্ড গার্লিক নান আর মাশরুম কারি, এই দুটো অর্ডার করেছিলাম। ওকে সাথে নিয়েই কোনো রকমভাবে খেলাম। আমার খাওয়া তখনও শেষ হয়নি, তো ভাইকে বললাম যা ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আয়। তো ভাইয়ের কাছেও থাকলো না, ফিরে এলো। আমি আবার ওকে বাইরে গিয়ে ভোলাচ্ছিলাম, ও কিছুতেই যাবে না ভাইয়ের কাছে। ওর মন আজকে খুঁতখুত করছে, আর বাচ্চারা বাইরে কান্নাকাটি করলে খুবই আনইজি ফিল হয়। তো তাই আমরা তাড়াতাড়ি করেই আবার বাড়ির দিকে রওনা দিলাম। অটো করে যখন বাড়ি ফিরছিলাম দেখলাম রাস্তার পাশে অনেক আম বসেছে। তারপরে আবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গলের মতো আম বাগান, অনেক আম গাছ ছিল, আবার তার নিচে এত সুন্দর সুন্দর আম। এত আম গাছ আমি এই প্রথম এখানে এসে দেখলাম। অন্ধ্রপ্রদেশের আম তো বিখ্যাত। তো বললাম এতগুলো আম নেবো যখন, আগে একটু টেস্ট করে নিই। তো টেস্ট করে দেখলাম আমগুলো বেশ মিষ্টি। তো কয়েক কিলো আম নিয়ে নিয়েছি। এরপরে আমরা প্রায় চলে এসেছি আমাদের সোসাইটিতে। ভাইয়ের সাথে আমার এই বেলাটা আজকে বেশ কাটলো।